আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে রান্না করব তেহারি। তো তেহারি কিভাবে রান্না করলাম তা আজকে আমরা পুরো ভিডিওর মধ্যে দেখাই দেবো। তো ফার্স্টে চলে গেলাম আমরা এটিএম বুথে। এটিএম বুথ থেকে আমরা টাকা পয়সা তুললাম। টাকা পয়সা তোলার পর চলে গেলাম সরাসরি মাংসের দোকানে গিয়ে মাংস সুন্দর করে 2.5 কেজি মাংস আমরা কিনে নিলাম। কিনে ছোটো ছোটো করে টুকটুক করে পিস করে নিলাম। পিস করে নেওয়ার পর চিন্তা ভাবনা করলাম কি করা যায়। তো আমরা সবাই এনজয় করতেছিলাম। তো মাংস নিয়ে নিলাম 2.5 কেজি। এরপর টাকা পয়সা সব পরিশোধ করে দিয়ে চলে গেলাম মুদিখানার দোকানে। যেহেতু আমরা ব্যাচেলার মানুষ, কি কিনবো না কিনবো আস্তে আস্তে চিন্তা ভাবনা করে নিয়ে নিলাম রূপচাঁদা চিকন চাউল, এরপর আদা, পেঁয়াজ, রসুন, টক দই, তেল, যা লাগে, জয়ফল, জয়ত্রী সব কিছু নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে চলে আসলাম বাসায় এসে আস্তে আস্তে করে সব মাংসগুলা টুকরো টুকরো করে নিলাম। এছাড়া পেঁয়াজ মরিচ সব কুচকুচ করে কেটে নিলাম। এছাড়াও যে আদা রসুন আছে সব বাইটে নিলাম। কাচ্চি রান্নার যে স্পন্সর হিসেবে দুজন আছে আমাদের শ্রদ্ধেয় রমজান। তো মোটামুটি সবাই ভালো এনজয় করতেছিলাম। তো এরপরে রান্না বান্না শুরু করে দিলাম। তো রান্না বান্না করার মধ্যে যে একটা এনজয় আছে তা আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো রান্না বান্না করা শুরু করে দিলাম। এরপর সবাই মিলে যে যার মতন যা পারতেছে সাহায্য করতেছে এবং সবাই চিন্তা ভাবনা করতেছে যে আমি একটু নাড়ি, আমি একটু দেই। তো সবাই দিলে সবার চিন্তা ভাবনা যে একটু রান্নাটা ভালো হবে। তো সেই চিন্তা ভাবনা করে আমরা সবাই ইচ্ছা মতন রান্না করতেছিলাম। তো এখন দিয়ে দিলাম আমরা যে তেহারির মশলাটা দিয়ে দেওয়ার পর সস, টক দই সব আস্তে আস্তে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তা আস্তে আস্তে নিয়ে নিচ্ছি এবং এখন দিয়ে দিলাম শাহি জিরা মশলা বাটা। আস্তে আস্তে নাড়তেছিলাম আর আমরা সসগুলো দিয়ে দিচ্ছিলাম। আর মাঝে মধ্যে একটু পর মাংসর যে মশলাটা আছে তা আমরা সুন্দর করে কষায় নিচ্ছিলাম। তো কষানো নেওয়ার পরে আমরা এক সময় মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে দেওয়ার পরে মাংসটা আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। মাংসটা দেওয়ার পরে যা সুন্দর করে নিয়ে নিচ্ছিলাম। তো ইতিমধ্যে মাংস রান্নাটা আমাদের হয়ে গেছে। তো আস্তে আস্তে করে চাউলটা ঢেলে নিচ্ছিলাম। চাউলটা ঢেলে নেওয়ার পরে সুন্দর করে মাখায় নিচ্ছিলাম যেন চাউলের সাথে যে গ্রেভিটা রয়েছে। চাউলটা ইতিমধ্যেই হয়ে গেছে। তো আমরা গরম পানি আগে করে নিয়েছিলাম। তো গরম পানিটা ঢেলে দিলাম। গরম পানি ঢেলে দেওয়ার পর সুন্দর করে নিয়ে নিচ্ছিলাম। তো যেহেতু আমাদের গ্যাসের চুলাটা ছোট, তো আমরা একটু পর পরে নিয়ে দেওয়ার চেষ্টা করতেছিলাম যেন চাউলটা সুন্দরভাবে সেদ্ধ হয়। আরে আমার যে কথাবার্তা, আমার তো ভিউ তো দূরে থাকে, কথা ভিউ হবে না, ঠিক আছে? কম হলে বেশি হলে কোনো কথা বলে লাভ নাই, সব কাটি দেবো। এগুলি কথা কোনো ইয়ে নেই, কিছু পরে কথা পরে লাগে তো লাগে। বড় ভাইয়ের বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহে বসে। আসান খাওয়া শুরু করেন, জাল লাগি দেবো। কাচ্চি নিয়ে